নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। চক ডাস্টার কেনাই শুধু নয়, পরীক্ষার পরে কিভাবে পড়ুয়াদের হাতে মার্কশিট তুলে দেওয়া হবে সেই চিন্তাতেও কার্যত রাতের ঘুম উড়েছে প্রাথমিকের শিক্ষকদের। শুধু তাই নয়, কিভাবে স্কুলের বিদ্যুতের বিল মেটানো হবে, কোথা থেকেই বা কেনা হবে দৈনন্দিন কাজের ফাইলপত্র, পড়ুয়াদের হাজিরার খাতা, সেসব নিয়েও ঘোর চিন্তায় পড়েছেন প্রাথমিক স্কুলের শিক্ষকরা। সম্প্রতি উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলিকে কম্পোজিট গ্র্যান্ট দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিন্তু প্রাথমিক স্কুলগুলির ক্ষেত্রে সেই খাতে শিকেও ছেড়েনি। প্রাথমিক শিক্ষকদের মতে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্কুলের থেকেও প্রাথমিক স্কুলেই সবচেয়ে বেশি দরকার ওই টাকা। কারণ হিসাবে তারা জানাচ্ছেন, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলিতে পড়ুয়াদের থেকে বেতন হিসেবে বছরে 240 টাকা নেওয়া হয়। সংগৃহীত সেই বেতন দিয়ে একটি তহবিল তৈরি করা যায়, যা থেকে স্কুলের বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। কিন্তু প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পুরো পড়াশোনা হয় বিনামূল্যে। ফলে প্রাথমিক স্কুলে কম্পোজিট গ্র্যান্ট না এলে আগামী দিনে স্কুল চালানোই কঠিন হয়ে পড়বে। ইতিমধ্যেই রাজ্যে বহু শিশু শ্রেণীর স্কুল তুলে দিতে হয়েছে ছাত্রের অভাবে। এমনিতেই প্রাথমিক স্কুলগুলিকে বর্তমান সময়ে দাঁড়িয়ে লড়াই করতে হচ্ছে বেসরকারি স্কুলগুলির সঙ্গে। দিনে দিনে ছাত্র সংখ্যা কমছে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না প্রাক প্রাথমিক সরকারি স্কুলগুলি। এ বিষয়েও সরকারের চিন্তা ভাবনা করা উচিত অবিলম্বে। কিন্তু কোথায় এসব? সরকারের চিন্তায় তো এই মুহূর্তে শুধুই দান খয়রাতি। কিভাবে বিভিন্ন উপায়ে দান খয়রাতি করে ভোট ব্যাংক মজবুত করা যায়, সেটাই এখন প্রথম লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। প্রাথমিক স্কুলে এখন বছরে 3 বার পড়ুয়াদের মূল্যায়ন হয়, অর্থাৎ পরীক্ষা নেওয়া হয়। 3টি মূল্যায়ন একসঙ্গে করে বছরের শেষে চূড়ান্ত মার্কশিট দেওয়া হয়। স্কুলের ভাড়ার তো শূন্য, তাহলে কিভাবে পড়ুয়াদের মার্কশিট দেওয়া হবে? শিক্ষকরা নিজেদের খরচে কিনে কেন দিতে যাবে? সেটা তো শিক্ষকদের নিজের গাটের করি খরচ করে সেটা করার কথা নয়। সব মিলিয়ে বছর শেষে মার্কশিট দেওয়া অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে বহু প্রাথমিক স্কুলে। এ রাজ্যের বহু প্রাথমিক স্কুলের এটাই বর্তমান বাস্তবতা। শিক্ষকদের একাংশ আরো জানাচ্ছে যে কম্পোজিট গ্র্যান্টের টাকা না আসায় বহু স্কুল ঠিক সময়ে বিদ্যুতের বিল মেটাতে পারছে না। এখন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি ঠিকই, কিন্তু বিদ্যুৎ দপ্তর থেকে সাবধানবাণী শোনানো হয়েছে। পাশাপাশি নতুন বছরে পড়ুয়াদের হাজিরার খাতা, বিভিন্ন কাজকর্মের ফাইলপত্র কেনা, এই সমস্ত কিছু আগামী দিনে সমস্যার মুখে পড়তে চলেছে। হাজারো প্রশ্ন এখন শিক্ষকদের মাথায়। এর ওপরে আবার শিক্ষা দপ্তর মনীষীদের জন্মদিন পালন করতে নির্দেশ দিয়েছে স্কুলগুলিকে।
কিন্তু প্রাথমিক স্কুলগুলি সেই অনুষ্ঠানের টাকা কোথা থেকে পাবে? একজন মনীষীর জন্মদিন পালন করতে গেলে সামান্য তো কিছু টাকা খরচ হয়। প্রাথমিক স্কুল তো পুরোটাই অবৈজ্ঞানিক। শিক্ষকরা পকেটের পয়সা দিয়ে এই সমস্ত জন্মদিন পালনের খরচ চালাচ্ছেন, কিন্তু এটা তো চলতে পারে না। প্রজাতন্ত্র দিবসের দিন, স্বাধীনতা দিবসের দিন, সরস্বতী পুজো, এই যে ফ্ল্যাগ হোস্টিং থাকে স্কুলের বাচ্চাদের, অন্তত জিলিপি না হোক একটা করে লজেন্স দিতেও তো খরচ হয়। সেই টাকা নেই প্রাথমিক স্কুলগুলোর। কম্পোজিট গ্র্যান্ট দেওয়ার প্রয়োজন ছিল এই প্রাথমিক স্কুলগুলোকে আগে। পড়ুয়ার সংখ্যা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলিকে কম্পোজিট গ্র্যান্ট দেওয়া হচ্ছে, ভালো কথা দেওয়া হচ্ছে, কিন্তু প্রাথমিক স্কুলগুলিকে কেন নয়? বহু প্রাথমিক স্কুলের পড়ুয়ার সংখ্যা তো নগণ্য হয়ে দাঁড়িয়েছে, সেইটুক টাকাও খরচ করা যাচ্ছে না, বরাদ্দ করা যাচ্ছে না। কতটুকু টাকা লাগতো এই প্রাথমিক স্কুলের গ্র্যান্ট এটা তৈরি করতে? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অবশ্য বলেছেন কম্পোজিট গ্র্যান্ট রাজ্য কেন্দ্র যৌথভাবে দেয়। রাজ্য তাদের ভাগের কম্পোজিট গ্র্যান্টের আংশিক দিয়েছে, কেন্দ্র এখনো কিছুই দেয়নি। রাজ্য তাদের ভাগের বাকি অংশ দেওয়ার বিষয়টি বিবেচনা করে দেখছে। সেটা তো গেল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের, কিন্তু এই যে প্রাথমিক স্কুলগুলো, সেগুলো তো আগামী দিনে বন্ধ হয়ে যাবে। একটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলের, সরকারি এই বাংলা মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রী তো আসে ওই প্রাথমিক স্কুল থেকে। একটা ছাত্রের প্রথম শিক্ষার জায়গাটাই তো হচ্ছে প্রাথমিক স্কুল। প্রাথমিক স্কুল বা প্রাক প্রাথমিক স্কুল, সেটাই তো একটা ছাত্রের প্রথম পঠন পাঠনের জায়গা। সেই জায়গাটা যদি না থাকে তাহলে কিসের মাধ্যমিক আর কিসের উচ্চ মাধ্যমিক স্কুল? সরকার খেলা মেলা, ক্লাব, পুজো কমিটি, বিধবা ভাতা, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, রূপশ্রী, আসলে এইগুলো কেন? কারণ এইগুলো দিয়ে নিজেদের ভোট ব্যাংক মজবুত করা যায়, আর তাই এইগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে। কিন্তু একটা সমাজের শিক্ষা ব্যবস্থা যদি ভেঙে পড়ে, তাহলে আর সেই সমাজের বাকি থাকবে কি? এমনিতেই তো সরকারি স্কুল, সেটা মাধ্যমিক হোক আর উচ্চ মাধ্যমিক হোক, বাংলা মিডিয়ামগুলোর ছাত্র সংখ্যা দিনের পর দিন কমছে। সামান্য যে মানুষটা খেটে রোজগার করে, দিন আনে দিন খায়, সেও চাইছে তার ছেলে মেয়ে যেন ইংলিশ মিডিয়ামে পড়ে। এর আগে আমরা দেখেছি রাজ্য সরকার 8,000 স্কুল বন্ধ করে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছিল। এরপরে তো রাজ্য জুড়েই স্কুল বন্ধ করে দিতে হবে যদি এই অবস্থা হয় প্রাথমিক স্কুলগুলির। ভাবুন, আপনারা ভাবুন। ভালো থাকুন। নমস্কার।